মেঘালয়ের জমিনও দেখছেন আমাদের বরাকবেরির অসংখ্য মানুষ কাটিং ঘর নিচে কয়লা খাটিত্রা বা খাস খড্ডা হঠাৎ বম ব্লাস্ট হয়ে গেল। কি ধরনের বমটা ব্লাস্ট হয়ে গেছে গিয়া এগুলা ব্লাস্ট হওয়ার কারণে আগুন ধরছে। হাই রে হাই, তা মানুষ কত কষ্ট করিয়া ছটফট করিয়া তা মানুষ মারা গেলাম। সব জ্বলিছই না, আগুন গিয়া ভিতরে পাইছে না। একমাত্র আগুনের তাপে দুমার কারণে অক্সিজেনের অভাবে কত মানুষ মারা গেলাম। এর গতিকে কার কোন দিন কোন অবস্থায় খানো কার মৌত হইব কেউ খাওয়া সম্ভব নাই। যার কারণে মৌতর আগে বাবা সামান্ডে তৈয়ার করার দরকার। আমি দুই একটা মাসলা আপনার সামনে উপস্থাপন করি, আর এগুলো আমরা খুবই প্রয়োজনীয়। আমরা দেশে দেখা দিছি এখন তো আমরা হজত থাকি বেশি উমরাত যাই, হজ থাকি বেশি খানো যায় উমরাত, কম পয়সা হয়ে যায় ওলার হারি, কম পয়সা হয়ে যায়। আমরা কোন চাই কাপড় লইতে সময় সারা কোনো কম পয়সার কাপড় লইনি না, কম পয়সার কোনো জিনিস কেউ বেশ বালা পাই না। তে হজ যাইতে সময় আপনার খালি দেখা যায় কম পয়সা কিলা যাওয়া যায়। হজ এক জিনিস আর উমরা আর এক জিনিস। উমরারে হজ হওয়া হয় না, এটা উমরা। আর হিটা হইল মৌসুমর হজ, যেটা বৎসরে একবার হজর চাঁদ হয়। আর মৌসুম হজ একটার নাম হইয়া থাকছে গিয়া হজ। আর এটা হইল উমরা। উমরার কথা আল্লাহ কইছেন ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরা, কোরআনও আছে। তুমি তাই লগে উমরারে তাম্মা করো, ফুরা করো। হজ গিয়া খালি হজ করিও না, লগে উমরা করিও, লগে উমরা করিও। গতিকে আল্লাহর রাসূলে এইভাবে কইয়া গেছেন তোমার শরীরের শক্তি নাই, কমজোর, জীবনে পারছ না। হঠাৎ বড় দিলে মনে চাইছে মরবার আগে তুমি হজ করতা, কিন্তু হজ করতে টেকাও লাগে, তনাইও লাগে, বড় কঠিন। গতিকে এই অবস্থায় তুমি 5 দিন গিয়া মিনার বা মুজদলিফা হাঙ্কর মারা কুরবানিতা ভারতায় নাই। গতিকে তুমি উমরা করিলা ও তোমার লাগে শরীরের কোনো শক্তি নাই, পাওয়ার নাই, কিবা তো বিলকুল টেকা পয়সাও নাই, দূরই তোমার বাড়ি, আই সময় লাগবো, টেকা লাগবো, সফরও ভারতায় নাই। গতিকে লম্বা দিন থাকতেও পারতে না। তুমি তাম্মা করিলাও, উমরা করিলাও, সমাজ কম একটা উমরা করিলাও। এখন দেখো কার নমাজ জেলা ফরজ, আমরার উপরে আমরা হজ ওলা ফরজ। নমাজ জেলা ছাড়লে মানুষ গুনাহগার হইব, জকাত জেলা আপনার উপরে ফরজ হইলে ছাড়লে গুনাহগার হইব, ওলা হজ ওলা ছাড়লে আমরা গুনাহগার হইব। অনেক মানুষের উপরে হজ ফরজ আছে, আমরা ফরজ তৈয়া উমরা করার যাইয়ার গিয়া ইলা হয় প্রায় মানুষ একগুলো হইতে না আগে যাইগে দেখি আই চিনি আই বাদে যাইব, ইনো চিনা লাগে না। এটা আজা বলার জিকাইব। হজ গেলে কারে নয়া মানুষ গেলে হজ করতে পারবো, কোনো অসুবিধা নাই। সব আরবর সরকারে বাসায় তো সিস্টেম করিয়া, আর এবার লাইনও নাই, সব সিস্টেম বাই সিস্টেম, এত সুন্দর সিস্টেম। আর হজর ইটা সিস্টেম খানো বাইতা, ইটা মনে হয় কোনো দেশও ইলা করতে পারতো না। গতিকে দেখো বর্তমান সময়ে আমরা এলাকার দেশ 50% মানুষের উপরে জাকাত ফরজ, 50% মানুষের উপরে জাকাত ফরজ। আমরা বিশেষ করিয়া জাকাত দিয়ার না, আমরা মনে করিয়ার জাকাত মনে হয় বদরউদ্দিন আজমলের উপরে জাকাত ফরজ, আমরার উপরে নাই। ও বাবা সামান্য পয়সা হয়ে গেলে গিয়া জাকাত ফরজ হয়ে গেছে গিয়া। জাকাত দেখেনে দিতা আল্লাহ দিছেন ধনী বানাইয়া আপনারে, আপনার তাকি গরিবে ফায়দা পাইত, আপনার তাকি গরিবে ফায়দা পাইত। ভাই মুসলমান, এর কারণে বিশেষ করিয়া আল্লাহ কেমাস্তে জাকাতর তোড়া মাসলা আমি কই দেখো বন্ধ জমিন আছে আপনার, জমিনের ইনকাম যেটা আইব, জমিনের মূল্য আইতো নাই। বিটা আছে, বিটার ইনকাম আইব। গাড়িয়ে রুজি করে তার ইনকাম আইব। প্রাইভেট এখান গাড়ি জরুরত, ইকানোর আপনার জকাত লাগে না। প্রাইভেট স্কুটি এখান বাইক এখান আছে, ইকানোর জকাত লাগে না। যার কারণে আপনার যেটা ইনকাম বৎসর রুজি করবা যে কোনো প্রকারে অক্টার জকাত আইব। আর খাস করিয়া দোকানদারগুলোর উপরে জকাত আবার ফরজ হয়ে যায়। কিলা দোকানে একটা ক্যাশ পুঞ্জি ঢুকাইল থাকে। দোকানও বর্তমানে আছে আমার 5 লাখ থেকে 7 লাখ টাকার মাল ঢুকাইল, ক্যাশ টাকায় গুণ। যখন বেসমু পাইমু
7 লাখ টাকার ইচ্ছা কমাইও 5 লাখ টাকা পাইব। মাজন ঘর আছে 1 লাখ, 1 লাখ কাটি লাখ 4 লাখ খাবার হয়েছে। মানুষের কাছে তলে কিছু আছে, ফাইতাম পারি না ফাইতাম পারি, গুনার হিসাব আনলাম না। খাওয়া দাওয়া করলাম, সব কিচ্ছু করলাম, গরো কাজ করাইলাম, ইফতারিও দিলাম, সব কিচ্ছু করলাম। এখন বস্ত্র আমি দেখি আর আমার কাছে ক্যাশ টাকা 4 লাখ রয়ে গেছে গিয়া, আমার উপরে জকাত ফরজ আছে, 1,2,5,000 করিয়া জকাত দিলাইতাম। কতটুক টাকা হাতত ক্যাশ থাকলে জকাত ফরজ? ব্যাংক থাকক হাতে থাকক, একগুলো না না হাতও নাই তো ব্যাংক, ও ব্যাংকগু হাত। আপনার 52.5 তোলা রূপার দাম কত? বর্তমানে 60-65,000 টাকা হইব। ও পরিমাণ মূল্য যদি আপনার কাছে ক্যাশ থাকি যায়, এর ঊর্ধ্বে এর ঊর্ধ্বে যদি যায় গিয়া 70,000, 1 লাখ টাকা যদি আপনার কাছে ক্যাশও থাকি যায়, 1,02,500 টাকা আপনি জকাত দিলাইতাম। এগুলো হিসাব করিয়া দিতাম। এর লাগি 4 লাখ হইলে 10,000, 6 লাখ হইলে গিয়া বলে কি বলে আপনার উপরে 15,000। গতিকে 1,02,500 টাকা জকাত ইগুন খাওয়া আপনার আমার লাগি যাইজ নাই। ইগুন আমি গরিব মিসকিন অকলরে দিকাই দিলাইতাম, মাদ্রাসায় কোনো বোর্ডিং থাকলে আপনি দিতে পারবা। ভাই মুসলমান, হজ আমরার উপরে বর্তমানে 20% মানুষের উপরে হজ ফরজ আছে। 120 পরিবারও আপনার হজ ফরজ পাইবা, কিন্তু আদায় করডা না। সঠিক মাসলা আমি কইয়া দিলাই আপনার সামনে। যদি মুসলমান এটা যদি সুন্দর করে হয় না, তাহলে আপনার ছেলে পবিত্র নাই। সঠিক অবস্থায় আপনার মুসলমানিটা হইল না, সঠিক অবস্থায় মুসলমানিটা আদায় করা হইছে না। গতিকে এইগুলো হইল কি হাত দায়িত্ব, আমরার দায়িত্ব। ভাই মুসলমান, এর লাগি বিশেষ করিয়া হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এলান করিয়া দিলা, তুমি তেন একবারে মসজিদে যাওয়ার সময় কষি কষি বাচ্চা লইয়া যাইও না। ছোটো একটা বাচ্চা না শুনলেন মসজিদে নেই গিয়া আমরা মায়া লাগের নেই গিয়া ফুয়া মানেন না। 3 বছর হয়েছে মসজিদে নমাজও লইয়া যাই গিয়া ই বাচ্চা কিতা করে, ই বাচ্চা মসজিদ নমাজের আগে দি যারেন তকিনের গি হেনর ফিটি তুটি যারতা করে নেন। একবারে ছোটো বাচ্চান মসজিদ না নেওয়ার লাগে উমরে এলান করছে। এলান 2টো হয়েছে। একটাম মা হলে ছোটো বাচ্চান দিলাই 2 বছর 22 মাস, আপনার 27 মাস 28 মাস আবো ফোড়া বুধু হয় না। এই বাচ্চাটা মসজিদে দিলাইছোর আবো ফোড়া বুঝছে না। গরো তারে শিখাব এমনি ABCD আমরা ফড়াই 1 2 3 4 ফড়াই বলে না, তো গরো তারে কিছু কলিমা উলিমা শিখাব আবইগু ফোড়া বুধবার না। একবারে ছোট একটা বাচ্চা আছে, তা বাচ্চান মসজিদের মধ্যে যদি দেন তাহলে ইমাম সাহেবের অসুবিধা হয়। ইমাম সাহেব বাচ্চান ফড়াইতে বড় ক্ষতি করে। এই বাচ্চা দেখবা প্রায় মেসাবকলর অসুবিধা করিলায়, খেওরের খায়দা ছিঁড়িলায়, খেওরের সিফারাও ছিঁড়িলায়। এর লাগি খসমা বাচ্চাইন একবারে মসজিদও আবাদত দিতাম না। হইবা আদত হইতো দিতা, তোরা বুঝদার হইলে দেখা মেসাব বুঝে মেসাবরে ডরাইতো, ওলা বাটে দিতাম, ওলা বাটে আমরা দিতাম। উমরে খেনে না করছ বলে ইটা নমাজও ব্যতিক্রম ধরায়, অখনো হে বুঝদার হইছে না। যখন সে বুঝদার হয়ে যাইব, বয়স 5 বছর 6 বছর 7 নম্বর বয়স হয়ে যাইব, বাবার কর্তব্য হইল তোমার সন্তান ডে তুমি লইয়া মসজিদের মধ্যে যাও। ও আল্লাহ রসুলে কইছেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। আল্লাহর রসুলে ফরমান 7 নম্বর বয়স তোমাদের সন্তানাদি অকলরে তুমি দেন নমাজের আদেশ করিলাও। 7 নম্বর নমাজের হুকুম হয়েছে, আবো ফরজ নাই, মানে নমাজের আদত হইতো তুমি দেন দরি দরি বাচ্চারে মসজিদে লইয়া যাও। আল্লাহ রসুলে ফরমায় 7 নম্বর বয়স নমাজের আদেশ করো, ছেলে বা মেয়ে উভয়ের নমাজের আদেশ করো। 2 নম্বর হইল গিয়া তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান হলরে নমাজের আদেশ করতায়, আর ছেলেটারে দরি দরি লইয়া বাবা তুমি মসজিদের মধ্যে যাও, তোমার ছেলের লইয়া তুমি কবরস্থানের মধ্যে যাও, কবর নিয়া চিনাও, কবর তারে দেখাও,
নিয়া কই ও আমার তোমার দাদার খবর দাদির খবর সে যদি দেখে জিয়ারত করব তুমি মরণের পরে ওলা ইয়াদ করব কইব আমার বাবা দেখছি দাদা দাদির জিয়ারত করতা আমারে লইয়া যাইতা গতিকে সন্তানাদি অগলরে কবরিস্তানের মধ্যে লইয়া যাইতা নবীজি ফরমাইছেন সন্তান অগলরে কবরিস্তানের মধ্যে যাইয়া লইয়া যাও তারারে কবরিস্তান চিনাও তখন চিনব মরার পরে কবরিস্তান মুখা হইব আর মসজিদে লইয়া যাও তারে মসজিদের দিকে আদেশ করো একবার হো দুইবার হো তিনবার হো হইতে থাকো তারে আখতা শুনি লাইব গতিকে আল্লাহর বন্দেগান মসজিদের মধ্যে লইয়া যাওয়ার আদেশ হইল গিয়া বুঝদার হওয়ার পরে প্রত্যেক সন্তানকে মসজিদে লইয়া যাইতাম এগুলো হইল কি আমরার হক গতিকে আল্লাহর বন্দেগান সপ্তাহের মধ্যে একটা দিন আছে এই দিনটা বড় বালা আল্লাহ দান করছেন সপ্তাহের মধ্যে একটা দিন আল্লাহ দান করছেন যে দিনের নাম হইল গে জুমার দিন আর মাসের মধ্যে একটা রাত আল্লাহ দান করছে সেই রাত্রিটা থাকছে পূর্ণিমার রাত বৎসরের মধ্যে আল্লাহ ৬০টা রাত আল্লাহ দান করছেন বড় ফজিলতপূর্ণ রাত এক রাত হইল গিয়া বলে আল্লাহর বান্দাগান সবে বরাতর রাত ২ নম্বর সবে কদরের রাত ৩ নম্বর হইল গিয়া বলে ঈদর রাত আর ৪ নম্বর হইয়া থাকছে গিয়া বলে ঈদে মিলাদুন নবী নবীজির পয়দাইশের রাত গতিকে সপ্তাহবার একটা দিন আছে জুমার দিন এই জুমার দিন হইল গিয়া আপনার আমার লাগি বলে মসজিদে গিয়া জমাতের সহিত নমাজটারে আদায় করতাম জমাতের সহিত নামাজ আদায় করা সপ্তাহবারে প্রত্যেক মুসলমান হল গিয়া জমাওয়া প্রত্যেক মুসলমান হল সপ্তাহ মসজিদে গিয়ে আমরা কিত হইতাম জমা হইতাম জমা এখন তখন জুমাবারে আমরার উপরে কিছু হুকুম আছে আগে আগে মুরব্বী হলে আমরা ছোটোবেলা দেখছি ৯০ ৯২ ৯৫ ৯৬ ৯৭ পর্যন্ত প্রায় ২০০০ ইংরেজির আগ পর্যন্ত আছে শুক্রবারে হাল চাষ করছেন না সইছেন না কইছে সপ্তাহে একদিন গরুরে রেস্ট দেও সপ্তাহে একদিন আমরা খাম কাজ করতাম না এরারও তো আল্লাহ খাওয়াইছে এখন আমরা তো ই হাল বন্যা ইলাও আছেন জুমাবারে পাওয়ার টেইলারের ঘরে নমাজ উমাজও নাই জুমার নমাজ ছাড়ি দিতাম ইলাওয়ার নাই জুমার নমাজ আমরা ছাড়ি দিয়া গতিকে তফসির ইবনে কাসির লেখছেন সূরা জুমার ব্যাখ্যাত ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ঈমানওয়ালা আল্লাহ ঈমানওয়ালা হইয়া ডাক দিছেন বলে যারা আমার উপরে ঈমান আনছো বিশ্বাস করছো তোমার তান্ডে আমি হইয়ার ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ যখন তোমার তান্ডে জুমার জন্য মুনাদা করা হইব জুমার জন্য এলান করা হইব ফাসাও ইলা যিকরিল্লাহ আগ বাড়ো মানে দৌড় দেও জলদি করে তুমি তাই আল্লাহর জিকিরের দিকে অগ্রসর হও ইলা ফাসাও ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' তুমি তাই বেচাকিনাটা বন্ধ করো ইন ওয়া যারুল বাই' শব্দ আনা হইছে হুকুমা জারি হয়েছে আয়াত আইছে নাজিল হয়েছে এখানে আহলে আরবও এক সময় আসলো খুব বেশি আরব দেশ বেশিরভাগ আরবর মধ্যে মানে ওবা জুমার আজান হইতো তখন দোকানদারি চলতো দোকানদারি বন্ধ করতো না লেনদেন বন্ধ হইতো না খাস কাম বন্ধ হইতো না খারবার বন্ধ হইতো না দোকান ওপেন খোলা জুমার নমাজ যাইতা হইতা না বেশ খেয়াল করতাম আর ও যে ব্যবসা বাণিজ্য বিভিন্ন খাস কামর কারণে আমরা জুমার নমাজ তরক করিলাই আল্লাহ কইছেন ওয়া যারুল বাই' বেচা কিনা লেনদেন তা তুমি বন্ধ করো লগাইয়া ঢুকি গেছে মুফাসসির নে কেরাম হলে আয়াতের ব্যাখ্যাত লেখছেন যখন শুনবা আজান মুমিন যদিও লগে লগে তুমি খাম বন্ধ করে দিবে এলান মুমিনে কিতা করব কুদালা তো আসলো বলে জুমার আজান হয়ে গেছে কুদাল তৈ দিব দাঁতও আছে দাঁতই দিব ও মুমিনের লগে লগে বলে আল্লাহর নির্দেশ ওয়া যারুল বাই' বেচা কিনা না লগে লগে দোকান বন্ধ করতা খাস কাম আছে লগে লগে বন্ধ করতা জুমার নামাজ রে পরিপূর্ণভাবে আদায় করতা
এই জুমার দিনের লাগি 4টা সুন্নত আছে। আমরা মসজিদের মধ্যে পড়েছি 4 গোসল সুন্নত। পয়লা জুমার দিন গোসল করা সুন্নত, দুসরা ঈদের দিন গোসল করা সুন্নত, তিসরা এহরামর দিন গোসল করা সুন্নত, চৌথা আরফার দিন গোসল করা হইল গিয়া সুন্নত। এহরাম বান্দিবার আগে গোসল করা উমরাত যারা যায়। তে পয়লা জুমার দিন গোসল করা সুন্নত। জুমার দিন কুর গোসলটা বড় সুন্দর করি হইত। ও আয়াতের ব্যাখ্যা তফসির লেখছেন ইমাম শাবি রহমতুল্লাহ তাআলা আলাইহি বয়ান করতে কইতা জুমার দিন কুর গোসলটা ওলা হইত ফরজ গোসল আল্লাহ সুবহানাল্লাহ, মানে ওলা গুরুত্ব ফরজ গোসল জেলা গুরুত্ব দি করেন। ফরজ গোসল ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যখন তুমি তাই জুনাবতওয়ালা হয়ে যাবা তুমি তাই পাক হয়ে যাও, তুমি তাই পাক হয়ে যাও। জুনাবতওয়ালা হয়ে যাবা পাক হয়ে যাও, দেরি করিও না, গোসলটারে তুমি তাই আদায় করিলাও। গোসল করতে সময় আল্লাহর বান্দা 2টা কাম যদি ঠিক মতো করে না তাহলে তাই যত সুন্দর করে গোসল করক কাতান শরীর পাক হইছে না বলে কিতাব। আল্লাহর কোন বান্দায় যখন মুজামিয়তর পরে মিলামিশার পরে যদি পুরুষের লাগি মহিলার লাগি নাই, পুরুষের লাগি এটা হুকুম, মিলামেশার পরে যদি তান প্রস্রাব করেন না আর যদি গোসল করিয়াই যান তান হইতরা পরিষ্কার হইছেন না। 1 2 নম্বরে থাকছে গিয়া গোসল করার সময় ফরজ গোসল করতে সময় 3 বার গড়গড় হইতো। অজু করতে সময় যদি গড়গড়া 1 বার করছেন অসুবিধা নাই, আদায় হয়ে গেছে গিয়া। 3 বার করা হইল গিয়া সুন্নত। গড়গড়া অজু করতে সময় যেন গলার বুড়ি পর্যন্ত পানি পৌঁছানি, 3 বার গড়গড়া করা হইল গিয়া সুন্নত। সেও 1 বার করছেন করতে পারছেন না ব্যতিক্রমে, গড়গড়া করাত লাগলে তান গলার গুড়িত কোনো বেদনা তেন পারছেন না, সুন্নত আদায় হইছে না, অজু হয়ে যাইব। কিন্তু গোসলের সময় গড়গড়া করা হইল গিয়া ফরজ। ই গড়গড়া যদি তান ঠিক মতো 3 বার করেন না তান যত সুন্দর করিয়া গোসল করব তান গোসল হইছে না। ইগু ফরজ আর ইগু সুন্নত উজুর ইগু। এর লাগি আইছে রমজান মাস, অজু করতে সময় গড়গড়া করিও না, আটটা যাইতে কিবারে ভানি বুঝবাইছেন। সুন্নত ছাড়ি দেও তে ফরজ বড় না। রমজান মাস বেশ গড়গড়া করাত লাগিও নেমনে বালা করি কুল্লি করিও সে করতে পারেন যদি ঠিক মতো তাই যদি শিওর করক বাধা নাই। আর নিষেধ আইছে না করা খান বেহতর, একবারে না করা নাই, না করা খান বেহতর। গতিকে আল্লাহর বন্দেগান 2 নম্বর হইল নাক পানি দেওয়া, নাকটারে এমনভাবে পরিষ্কার করতাম নাকর হাড্ডি পর্যন্ত গিয়া পানি পৌঁছিত, বালা করে নাক পানি মারতা, নাকটারে পরিষ্কার করতা, তারপরে তামাম বদন পানি পৌঁছাইতা। ওটা হইয়া থাকছে গিয়া ফরজ গোসল। এখন মাসলা আইল দেখুন, প্রস্রাব করতে সময় খেয়ের আগে করে দাঁতু যায়, এগুলো একটা বেমার নাই, বেমার। মেয়ের আরও যায়, এটার এখন সাদা স্রাব। এটা কিতাবর ভাষায় কইছে মনি মজি ওদি। মনি অক্টার এখন যেটা বীর্য গাঢ় যেটা খাহিসাতের সহিত যেটা প্রকাশ হয়, আর মজি আর অদি যে 2টা আছে এটা প্রস্রাবর আগে করে যায়। এগুলা গেলে কিন্তু গোসল লাগে না, অজু করি লাইবা। প্রস্রাবর আগে করে যদি যায় তাই অজুয়ে পাক হয়ে গেছেন, অসুবিধা নাই। আর যদি মনি যদি প্রকাশ পাইয়া থাকে, বীর্য যদি প্রকাশ পাইলায়, তাহলে প্রত্যেক পুরুষের লাগি মহিলার লাগি গোসলটা কি হয়েছে ফরজ হয়ে গেছে গিয়া। ইহতিলাম যদি হয়ে যায়, স্বপ্ন দোষ হয়ে যায়, তাহলে তাই গোসল করতা, গোসলের হুকুম আই গেছে গিয়া। যদি কোনো পুরুষে মহিলার লাগি খুব রসিকতার সহিত গল্প করছেন, গল্প করার মাধ্যমে তার প্রস্রাবর রাস্তায় একটু ফানি আউট হয়ে গেছে গিয়া, রসিকতার সহিত খাইসাতর সহিত হয়তো তান গোসলের হুকুম আই গেছে, গোসল করিলাইতা, কারণ এটা কোনো বেমারে নাই। আর 2 নম্বর, কোনো পুরুষ এবং মহিলায় এমন কোনো গুনার কাজ করছেন না
শুধু খালি আমনা সামনা হিসাবে গল্প করছেন, জড়াইয়া ধরছেন। আর কোনো পাতলা পানি যদি তা না উঠই যায়, প্রত্যেক পুরুষ এবং মহিলার লাগি গোসলের হুকুমাই যায়। এরা গোসল করে লইতাম। গতিকে আল্লাহর বন্দেগান ফরজ গোসলটা গুরুত্ব সহকারে করতা। জুমার দিন পুরো গোসল ইমাম শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘোষণা করেন, জুমার দিন তুমি তেনলা গোসল করিও, ফরজ গোসল্লাহ খান। গতিকে বাবা জুমার দিন গোসলটা সুন্দর হইতো, খুশবু ব্যবহার করতা, কাপড় পরিষ্কার লাগাইতা। আর একটা সুন্নত, 1 নম্বর গোসল সুন্নত, আর 2 নম্বর খুশবু ব্যবহার করা আর কাপড় পরিষ্কার পরিচ্ছন্নতা লাগানি হইল গিয়ে আর একটা সুন্নত। আইও কোন মাস্টার সাহেব। 3 নম্বর হইল গিয়া মসজিদও হাঁটিয়া যাওয়ার একটা সুন্নত। আমরা বাইক লইয়া যাই মসজিদও, যাই না না, বাইক লইয়া যাই, সাইকেল লইয়া। একদিন দেরি হয়ে গেছে গেলাম মসজিদও, জুমাবারে হাঁটিয়া যাওয়া খান এক সুন্নত। সুবহানাল্লাহ। আর 4 নম্বর হইল ইমাম সাহেবের পিছে গিয়া দাঁড়াইয়া নামাজ পড়া সুন্নত। এখন এই জায়গায় কেন ভাই তুই আগে যাওয়া লাগবো না? না লাগবো। এখন আগে গেলাম বা লাগিয়া জুড়ি লইলাম, আখতা দিলাম করে দিয়া মেসাব মুরব্বী জায়গা দিতাম নি না? দিতাম। সম্মানার্থে জায়গা দিতাম, মুরব্বী সকলের সম্মান দিতাম। আলিম সাহেব, হাফিজ সাহেব সকল জান্নেওয়ালা এরার ইমাম সাহেবের পিছনে খাড়া করতাম। এটা আমার দায়িত্ব। তবে ইচ্ছা আছে আপনি অন্য নামাজ পড়িতরা একজন খাড়া হয়ে গেছে, সওয়াব পাইবা। কিবা তো একজনটা সম্মানার্থে আপনি আমি দিলাইছি, আমি সওয়াব পাই দিব। গতিকে এই জায়গাত কিন্তু দাঁড়াইয়া নামাজ পড়া। ইমাম সাহেবর পিছনে একটু ডাইন সাইডে ইমাম সাহেবর বাঠিয়া অর্ধা অর্ধি সব থাকি বেশি সওয়াব হইল ইমাম সাহেবর অর্ধা অর্ধি ডাইন, এর বাদে বাম, এর বাদে ডাইনর জন, এর বাদে বামর জন। তাহলে সওয়াবও ব্যতিক্রম, বুঝাইছেন? সওয়াবের মধ্যে বেশ কম। এর পরে আইল মসজিদর সামনের সফর নামাজ পড়লে সওয়াব বেশ। আমরা একবারে সামনে দিয়ে যাই না, খালি খরে দিয়ে থাকি, আগে বাড়িয়ে দিতাম, বুঝাইছি? একগুরওয়ালা তা কন্যান মাঝে মাঝে দেবা খালি খরে দিয়ে টানিতরা। আগর সফর সওয়াব বেশ। মসজিদও আবার কইতরা ডাইন সাইডেও সওয়াব বেশ। ঈদগার ময়দানও কইতরা বাম সাইডে সওয়াব বেশ। জনাজার নামাজ ও ফিসর সফর সওয়াব বেশ। সুবহানাল্লাহ। দেখছেন জনাজাত ফিসর সফর সওয়াব আনছেন তার লাগি। জনাজাত বাদে ইলাও আছে আগর সওয়াব খালি জানলে খালি আগে দিয়ে দৌড়াইবা, ফিস খালি রিব, বুঝবাইছি? শরীয়ত কত সুন্দর। গতিকে ফিসর সফর সওয়াব বেশ। গতিকে জনাজাত ফিসে দি সওয়াব বেশ, জনাজার লাগে আলাদা। সবাই দুরূদ শরীফ পড়ক। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা। এর জন্য জুমার দিন 4টা সুন্নতের কথা আমি আপনার সামনে উপস্থাপন করলাম। এখন জুমার নামাজ কত রাকাত? আগে আগে শুনছি আমরা 22 রাকাত, এখন শুনি 12 রাকাত। ওলা আগে আগে শুনছি আমি এখানে কইলাম, এটা একগুর এখন শুনলাম রে 22, এখন দেখিনু 12। হালেকে জুমার নামাজ 22 রাকাত। জুমার নামাজ হইল গিয়া 22 রাকাত, টোটাল 22 রাকাত। কিছু নমাজ আনিয়া জুমার দিন আনিয়া অন্তর্ভুক্ত করা হয়েছে বলে এখানে সারা সপ্তাহে একদিন মানুষ অবসর হইবা, তাহাইয়াতুল ওয়াজু নমাজ পড়িবা। এই নমাজ কিন্তু প্রত্যেক দিন আপনি অজুর পরে পড়িতে পারবা। দাখিল মসজিদ সুন্নত 2 রাকাত নমাজ ও মসজিদও পড়তে পারবা। আপনার কুটুমবাড়ি মসজিদ দেখিয়া কইছেন মাশাআল্লাহ বড় সুন্দর মসজিদ, আমি ও মসজিদও দাখিল মসজিদ নমাজ 2 রাকাত পড়িলাই। হয়তরা এই 2 রাকাত মসজিদ দেখিয়া বা মসজিদও গিয়া শুকরিয়া তান পড়িলে হয়তরা এই মসজিদ বন্দার লাগি সুপারিশকারী কিয়ামতের দিন হইব। সুবহানাল্লাহ। আমরা দাখিল মসজিদ জুম্মাবারে পড়ি না, এই পয়লা সাহির।
আর তাহিয়াতুল ওয়াজু সুন্নত 2 রাকাত নামাজ যারা পড়িবার আর সব জমিন মর্যাদা আল্লাহ জমিন বাড়াইবা সম্মানী বানাইবা। নবীজির 2 সাহাবীরে আল্লাহ এতটুক সম্মানী বানাইছেন আল্লাহ। একজন হইলা হযরতে আবু বকর আর একজন হইলা হযরতে বিলাল। হযরতে আবু বকর তাহিয়াতুল ওয়াজু সুন্নত নামাজ তান ছাড়তা না, প্রত্যেক ওয়াক্তর অজুর পরে পড়িতা। আর হযরতে বিলালে ওয়ালা খুব বেশি তার আজান দিতার দাখিলুল মসজিদ সুন্নত নামাজ তান পড়িতা। বিলালে আজান দিতা মুয়াজ্জিন আসলাম দাখিলুল মসজিদ পড়িতা। জুমার নামাজ হইল গিয়া টোটাল 22 রাকাত, 8 নিয়তে 22 রাকাত। এর মধ্যে মুআক্কাদা আছে আর গয়র মুআক্কাদা। মুআক্কাদা শব্দের অর্থ হইল মানে লাজিম মানে জরুরি, পড়তেও লাগবো, না পড়লে গুনাহগার, ইচ্ছাকৃত অবস্থায় কেউ ছাড়লে গুনাহগার হইবা। তাই আমরা জুমার নামাজ 8টা নিয়ত, 8 নিয়তে 22 রাকাত। প্রথমে আমরা রাকাতাই সালাতুল তাহিয়াতুল ওয়াজু সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার 2। ফরর 2 রাকাত নামাইতু নুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল দাখিলুল মসজিদ সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এরপর হইল গিয়া কাবলাল জুমা সুন্নাত 4 রাকাত নাওয়াইতু নুসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতিল কাবলাল জুমা সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার 8 রাকাত হইল। এখন জমাতে 2 রাকাত, এই 2 রাকাতর নিয়ত হইল গিয়া বড় উত্তম। নাওয়াইতু উসকিতা আন জিম্মাতে ফরজুজ জোহরে বিআদা রাকাতাই সালাতুল জুমআ ফরজুল্লাহ তাআলা ইবতাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এই নিয়ত ঢুকি গেছে। আজ আমরা জুমা পড়ি আর জোহর সাকিত হইছে জুমার কারণে আমরা আজকে ওই নামাজটা পড়িয়া জুমার নামাজ 2 রাকাত জমাতের সহিত পড়িয়ার ইমামর পিছনে ইক্তেদা করলাম 10 রাকাত। তারপর হইল গিয়া 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নাওয়াইতু নুসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতিল বাদাল জুমআ সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার 10 আর 4 14। এখন হইল গিয়া আরো 4 রাকাত গয়র মুআক্কাদা পড়লে সব নতুবা অসুবিধা নাই। নাওয়াইতু নুসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতিল আখরি যুহরিল্লাযী আদরাকতাহু বাদা নুসাল্লি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার 14 আর 4 18। নাওয়াইতু নুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল জুমআ সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। সুন্নতে মুআক্কাদা পড়তেও লাগবো। আর নাওয়াইতু নুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল জুমআ নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার হইল 22 রাকাত। 8 নিয়তে 22 রাকাত। সপ্তাহে একদিন জুমার নামাজও 22 রাকাত পারি না, তার না হইলে কমাস কম আমরা 14 রাকাত বা 16 রাকাত পড়িতাম। আখরি যুহরিল্লাযীর মাসলা আছে, প্রয়োজনে পড়া নাইলে না গয়র মুআক্কাদা। গতিকে বিশেষ করিয়া আপনার সমাজ কব আগর 4 রাকাত পয়লা কাবলাল জুমা 4 ওইলা 8 জমাতে 2 10 বাদাল জুমা 4 14 আর জুমা সুন্নত 2 16 কমসে কম 16 রাকাত পড়া হইতো। হ্যাঁ আচ্ছা গয়র মুআক্কাদা ছাড়ি দিলেও সমাজ কম 12 আগে 4 করে 6 হইল 10 আর জমাতে 2 12 রাকাত হর হালতে পড়িতাম। যদি পড়ি না ইচ্ছা করি ছাড়ি তাহলে গুনাহগার, কিন্তু ছাড়ার কোনো মাতু নাই। জুমার আগে সুন্নত ছুটিলে পড়িতা আবার হুকুম আছে, আপনি পড়ে তো লাগবে। এখন দেখকা মসজিদে গেলাম, গিয়া পাইলাম ইমাম সাহেব খুতবা দিতে। এখন কি করা, সুন্নত লাগি যাইতানি বলে জি না, আপনার আমার লাগি হুকুম হইল মাসলা তাকিদ বেশ হইল খুতবা আপনি শুনতাম। কারণ জুমার সুন্নতে মুআক্কাদা তার তাকি বেশি গুরুত্ব হইল খুতবা শোনা ওয়াজিব। গতিকে আপনি ওয়াজিবর লগে লগে জড়িত হয়ে যাইতা, আপনি খুতবা শোনাত লাগি যাইতা।
জুহরের নামাজ আসলো 4 রাকাত, তার পরিবর্তে জুমার নামাজ পড়ি 2 রাকাত, আর 2 রাকাত খুতবার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়ে গেছে। গতিকে আপনি আমি যদি খুতবা শুনি না আর খালি নামাজ কোনো সুরত পড়িয়া যায় গিয়া ফুরাফুরি, কিন্তু জুমা আদায় হইছে না। জোহরের নামাজ 4 রাকাত নানি 2 রাকাত খুতবার ঢুকাই দিছুন, আর বলে খুতবা শুনলে আদায় হয়ে গেছে কি সব পাইলি ভাই। আর 2 রাকাত হইল জমাতে, জোহরের পরিবর্তে 2 রাকাত জুমা পড়ি না। গতিকে আমরা খুতবা আরম্ভ হয়েছে গিয়া শূন্য তো লাগি যায়, জি না, এই সময় গিয়া খুতবা শুনতাম। খুতবার পরেও জমাতো লাগি যাইতাম। জমাতর পরে আগে আপনার সুন্নত 4 রাকাত ছুটিছে, ও সুন্নত খানাইতে আদা করি লাগবা। কিন্তু ইমাম অকলর কৌল আছে, কেউ কয়জন পরে পড়লে হইব, তবে আমরার ইমাম আজম নর নজদিক হইল গিয়া, আবু হানিফার নজদিক হইল গিয়া আগে পড়িলে ইতা দেরি করতে না। আগে সুন্নত 4 রাকাত কাবলাল জুমা পড়া, পরে বাদাল জুমা, জুমা সুন্নত ওগুলা নমাজ পড়ি আপনার আমার যাইতাম। এইভাবে যদি পড়ি না তাহলে জীবনে জুমার নমাজ পরিপূর্ণভাবে আদায় হইল না। আমাদের দেশের মধ্যে ঘুরে পড়ন জুমার নমাজ মাত্র জমাতে 2 রাকাত, এনতানোর জুমা কোনো অবস্থায় আদায় কর না, খুতবাও শুনুন না। আর এই যে জুমার নমাজ মাত্র 2 রাকাত পড়লা, আগে মুআক্কাদা নাই, পরে মুআক্কাদা নাই, জুমার নমাজ পড়ি তা ই নমাজ কিন্তু হবে না, আল্লাহর দরবার কবুল হবে না। গতিকে জুমার নমাজ বহুত আপনার কঠিন নমাজ, আল্লাহর রসুল এত বেশি গুরুত্ব দিয়েছেন সেই নমাজের উপরে। গতিকে আল্লাহকে বাস্তে সারা জুমার দিন আগর করার সুন্নতে মুআক্কাদা পড়ার চেষ্টা করবা, নতুবা গুনাহগার হইবা। ভাই মুসলমান, এর লাগি জুমার দিন জিয়ারত করার চেষ্টা করক। আমরা আমতৌরে মসজিদ জুমার দিন গোসল জনজাত জুমার দিন আমরা জিয়ারত করলাম, ঠিক আছে। আপনি আরও জুমার নমাজ খান্তা জুমার দিন জিয়ারত করক একা অবস্থায়, পারলে আসরের পরে সময় মানে না, এদিন সকালবেলা আপনি কবরিস্তানের মধ্যে যাক গিয়ে জিয়ারত করক। আওলাদে দেখব আমার বাবা সপ্তাহবারে জিয়ারত করন, দেখা দেখি সেও শিখি আপনার জিয়ারত যাইব। দেখো আল্লাহর বান্দেগান, কবরের জিন্দগি বাবা বড় কঠিন জিন্দগি, বড় লম্বা জিন্দগি। দেখো সপ্তাহ কি লম্বা জিন্দগি কবরের মধ্যে খেয়াস হয়। হাবিলে লম্বা জিন্দগি পাইছ, আদমর প্রথম সন্তান হাবিল কবরবাসী হইছ। আর নবীজে ফরমান সপ্তাহ কি বাট্টি জিন্দগি কবর খার হইব। আল্লাহর রসুলে ফরমান এক ব্যক্তি রইব সপ্তাহ কি কম দিন কবর। বলে ইয়া রসুল আল্লাহ কত দিন? তফসিরে জাবিরের মধ্যে লেখছেন নবীজে ফরমান 40,000 বৎসর। 40,000 বৎসর বাবা বাট্টি জিন্দগি যদি আল্লাহ রসুলে যদি হইয়াতা হয়, তে আপনি আমি কবরবাসী হইম, কত হাজার বৎসর কবর থাকা লাগব। কবর এমন একটা জায়গা বাবা, কবরের দ্বারে দি জিন্দাগান মানুষ যখন চলিয়া যান হাঁটিয়া যান, কবরবাসী মইতে বুঝতে পার, কিন্তু টাইম ডাক দিলে দুনিয়ার কোনো মানুষে শুনতা নাই। আর দুনিয়ার কোনো মানুষকে ডাক দিলে তাই না জবাব দিতে পারতা নাই। এমন বাবা কঠিন জায়গা কবর, সেই কবরের মধ্যে সব একদিন যাইতে লাগব, রইতে লাগব। একা অবস্থায় পড়িয়া রইম, কিছুদিন পরে মানুষ ভুলি যাইবা। দেখো মা বাবা সবর স্মরণ আছে, দোয়া করিয়া দাদা দাদি পর্যন্ত জিয়ারত করিয়ার মোটামুটি ইয়াদ আছে সবে, কিন্তু দাদার মা বাবার নাম আর কইতা পারই না। এনার সিওয়া কিছু দাদার মা বাবার নাম আমরা পাইছি, কিন্তু দাদার মা বাবার তান্তানোর মা বাপ কোনো মানুষ আর কইতা পারই না। কয়েক সিঁড়ি যাওয়ার পরে সারা ভুলি যাইবা, কেউ জীবনে আর নাম লইতো না, ইয়াদ করতো নাই। এর লাগি বাবা দুনিয়ার জমিন ছাড়িয়া যদি যাইতে সময় নেক আমল করিয়া যদি যাইতাম পারি না, কবরের জিন্দগি যদি শান্তির জিন্দগি বানিয়ে যাইতাম পারি না, একমাত্র দোয়া করনেওয়ালা সাহায্য কর্তা, আর দ্বিতীয় কোনো আর কবর সাহায্যকারী আর নাই। নেক আমল এক সাহায্য করত, আর যদি বুনিয়াদ কোনো মানুষে যদি ইয়াদ করে দোয়া করে, কিবা তো কোনো সৎকায় জারিয়া যদি করিয়া তুইয়া যাইতা পারত, তাহলে সারা জীবন কবর তাকি তাকি সোয়াবর অংশীদার হইতাম পারমু আপনি আমি। যার কারণে সপ্তাহ বাট্টি জিন্দগি 40,000 বৎসর, কত হাজার বৎসর আপনার আমার টাকা লাগতে পারে, লক্ষ বৎসর টাকা লাগতে পারে।
এর লাগি কবর দেখার পরে নবীজির সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি কান্দিতাম। ভাই মুসলমানের কারণে বিশেষ করিয়া আমি কয়েকটা মাসলা আপনার সামনে উপস্থাপন করি। আর বাবা দেখো মাসলাগুলার প্রতি আমরা সারা খেয়াল করতাম খাস করিয়া, কারণ এগুলা মাসলা যদি মানি না তাহলে অনেক জিনিসও আমরা ভুল হয়ে যাইব গিয়া, বিভ্রান্ত হয়ে যাইব গিয়া। দেখো কোনো মানুষ মারাত্মকভাবে যদি অ্যাক্সিডেন্টে সে যদি মারা যায়, তারে শহীদি দরজা খোয়া যায়। আপনি যদি রুজির উদ্দেশ্যে বালান এক বাচ্চা বিবি বাচ্চা ফালিবার লাগি বাড়ি থাকি বাইর হইছুন, আর বালা নিয়তে বাইর হইছন রুজির যাইতা অমুক জায়গাদার জাজ ডুবিয়া মরি যান, বাস পড়িয়া মরি গেছন, আপনার শহীদি দরজা আল্লাহ দান করে দিবা। আর এমনে বেহুদা গিয়া যদি অন্য দমল ওনার ডাক বিজলিদের কোনো দরকার নাই, আপনার বাস পড়িয়া মরলে আপনার উপরে গ্যারেন্টি নাই। ইনো ফানি খালি আফালদের ফানির খালি মৌজার মৌজ, ইনো গিয়া আমি বুড় বানাইয়া ওরে আনন্দ ফুর্তি করি, আর ইনো গিয়া যদি মরি এটার মধ্যে কোনো গ্যারেন্টি নাই। বুঝাই শুনিবার যদি বালা খামর উদ্দেশ্যে যাইয়া গতিকে বাবা আর কোন অবস্থা কোন দিন মৌত হইব। সূরা জুমআ যে একটি সূরা আছে, সূরা মুনাফিকুন, সূরা জুমআ, সূরা আ'লা, সূরা গাশিয়া, এই সূরাগুলা দিয়া জুমআর নামাজ পড়া হইল গিয়ে সুন্নতি কিরাত। এগুলো হইল সুন্নতি কিরাত। বর্তমান সময়ে ইমাম সাহেব বলে এই সুন্নতি কিরাত দিয়ে নামাজ পড়ানি সম্ভব নয়। এখানে আমরা দেশ মানুষের লম্বা কিরাত দিয়ে কোনো ইমাম সাহেব নামাজ পড়াইলে কিছু ব্যতিক্রমে দেখা দিলে কষ্ট হয়ে যায়। গতিকে সুন্নতি কিরাত দিয়ে ইমাম সাহেব বলে প্রায় জায়গাত নামাজ এখন পড়াই না পড়াইলে কোনো কোরআন থাকি জায়গাতেই পড়িলে ওইব কোনো অসুবিধা নাই। তবে সুন্নতি কিরাত দিয়া যদি 2-3 জুমা পড়াই মানুষ ঘরের থেকে যাইবা কি হলা হাল্ল, লম্বা কিরাত হইলেও মানুষের ব্যতিক্রম হয়ে যায় গিয়ে, অসুবিধা হয়ে যায় গিয়া। যাই হোক, এর জন্য জুমার নামাজ জোহরের পরিবর্তে কয়েকটা নামাজের কোনো কজা নাই। মাসলা হইল গিয়া জুমার নামাজ ফৌত হয়ে গেছে, জোহর পড়িতা আর জুমা নাই। ঈদর নামাজ ফৌত হয়ে গেছে, এই সময় নফল 2 রাকাত নামাজ পড়িতা আর ঈদর নামাজ আপনি একলা পড়িতা পারতা না। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, জামাতে পড়া সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ ফৌত হয়ে গেছে, ছুটি গেছে, ফরর দিন আর ই মুআক্কাদা কজা পড়ার আর হুকুম নাই। গতিকে কিছু নামাজ আছে যেমন দইয় ঈদ, জুমা, তারাবির নামাজ, ইতা নামাজ আর দ্বিতীয়বার কুর জন্য আর আমদার লাগি পড়ার হুকুম নাই। নফল নামাজ নতুবার নাই, তারাবির নামাজ আর নাইও। কিন্তু যারা কজা করছি আমরা গুনাহগার হইব। সুন্নতে মুআক্কাদা এই নামাজ ছাড়লে আমরা গুনাহগার হইব। ইচ্ছাকৃত অবস্থায় যদি কেউ ছাড়েন তাহলে এই মানুষ গুনাহগার হইব। গতিকে এই নামাজ সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যারা রমজান শরীফ কিয়াম করল, এই কিয়াম দি মুরাদ হইল রমজান শরীফের মধ্যে যারা লম্বা নামাজ পড়িল, লম্বা নামাজ কইতে ও নামাজ তারাবির নামাজ, এই নামাজ যারা বিশেষ করিয়া পড়িছন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এরার পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহ মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি তারাবির নামাজ আপনি আমি কি করতাম, পড়িতাম। যাই হোক মুহতারাম হাজিরিন کرام, আমি যে আয়াত করিমা তিলাওয়াত করছি, আয়াত নিয়ে আলোচনা যাই। আর আমরা মুসলমানদের উপরে আমরার উপরে কিছু দায়িত্ব আছে, আমরা দায়িত্বগুলো আমরা পালন করার চেষ্টা করতাম। আমরার উপরে কিছু হক আছে, হকগুলো আমরা পালন করার আমরা চেষ্টা করতাম। যদি আমরা দায়িত্বরে পালন করি না, হকরে যদি পালন করি না, তে আপনি আমি আল্লাহর কাছে জবাবদিহি হইমু। যার কারণে আমরার দায়িত্ব কিতা, 1 নম্বর হইল গিয়া আমি মুসলমানই কিছু দায়িত্ব আছে আমার কাছে।
দ্বিতীয়ত হইল গিয়া মুসলমানদের কর্তব্যটা কি। আমি মুসলমান হিসাবে আমার এই দুনিয়ার জমিনত চলাফেরাটা কী রকম হইতো, আমি মুসলমান হিসাবে আমার মধ্যে মুসলমানিটা থাকতো, আমি এ মুসলমান হিসাবে আমাদের আওলাদ সন্তান যেগুলা আসন সন্তানগুলার লাগি সন্তানের হকগুলা আমরা আদায় করতাম। গতিকে এই হকগুলা যদি আদায় করিলাই অবশ্যই আমরা মুসলমানদের দায়িত্বগুলা আমরা আদায় হয়ে যাইব। মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার উপরে 5 ওয়াক্তের নামাজ রে আল্লাহ ফরজ করিয়া দিছয়। 1 মাস রোজা 50 ওয়াক্ত থাকি 5 ওয়াক্ত, আর 6 মাস রমজানের রোজা থাকি মাত্র 1 মাস রোজা আল্লাহ ফরজ করিয়া দিছয়। এখন দেখো 5 ওয়াক্তের নামাজ পড়তে হইলে প্রথম অবস্থায় ফজরের নামাজ, যদিও মসজিদে যাইতাম পারছি না, মা বোন নকল মসজিদের মধ্যে যাওয়া সম্ভব নাই। গতিকে আল্লাহর বন্দেগান ফজরের নামাজ যদি কোনো বাড়ির মানুষের সকালবেলা উঠিয়া যদি পড়েন না, তাহলে জানিয়া রাখবা এই বাড়ির ছোটো ছোটো ছেলে মেয়ে বাচ্চান যারা আছেন এরাও ঘুম থাকি উঠিতা নাই। আগে আগে বাচ্চান খুব বেশি সকালবেলা মসজিদের মধ্যে যাইতা, এখন সকালবেলা ছাত্ররা মসজিদের মধ্যে যাইতে দেরি হয়। তার কারণটা কিতা বলে আমরা প্রায় পারিন তো ঘুম থেকে উঠতে আমরা দেরি করি, আর ঘুম থেকে উঠতে আমরা দেরি হই না। গতিকে তো সন্তানাদি হল মসজিদও যাইত্রা দেরি করিয়া গিয়া 7টায় পৌঁছলা, 8টার সময় কইলা ছুটি দিলাম আমরা স্কুলে যাইতাম। স্কুলে তো দরকার নাই, ও তো মেসা মাত্র 1 ঘন্টা পড়াই না। 1 ঘন্টার ভিতরে মেসাব 1 জন হক্কা 2 জন হক্কা বাচ্চার তরে পুরাপুরি পড়াইতে পারতা না, হক পুরা আদায় হইতো নাই। ই দোষ কিন্তু ইমাম সাবন না, ই দোষ হইল গিয়া আমরা মহল্লার আমার আপনার সন্তানদের সময় মতো মসজিদে আমরা পৌঁছাইয়ার না। গতিকে আল্লাহর বন্দেগান মুসলমানদের বাড়ির মধ্যে সকালবেলা যদি উঠেন না, জানিয়া রাখবা ফজরের নামাজি বাড়ির মধ্যে পড়া হইছে না। আর যে বাড়ির মানুষে ফজরের নামাজ পড়েন না, সকালবেলা ঘুম থাকি উঠেন না, এই বাড়ির কোনো জিনিসের মধ্যে বরকত পাইতা নাই, রুজির মধ্যে বরকত পাইতা নাই। এই বাড়ির মানুষের বেমার আজার কমতো নাই, অশান্তি আর অশান্তি সৃষ্টি হইব। গতিকে মুসলমান যারা আছেন সকালবেলা ঘুম থাকি আদত করার চেষ্টা করক, ঘুম থাকি উঠিবা। আজকে দেখুন আমরা ইসলাম ধর্মের মানুষ মুসলমান, আমরার বাড়ির মধ্যে দুনা জ্বালানি হইতো, আমরা দুনা জ্বালাই না। আমরা মুসলমান সকালবেলা ঘুম থাকি উঠিতাম ফজরের নামাজ পড়ার লাগে, আমরা কিন্তু ঘুম থাকি উঠি আর না। সনাতন ধর্মর মানছে দুনা জ্বালার, খ্রিস্টান মানুষ ঘুম থাকি উঠিয়া সকালবেলা দৌড়ার হাটের, তারার বেমার আজার কম। আর আমরা সকালে উঠার লাগি আদেশ হইল, কিন্তু আমরা মুসলমান হল ঘুম থাকি উঠি আর না। আমরা মুসলমান, আমরা সুগন্ধ ব্যবহার করতাম, ফুল লাগাইতাম, বাড়ির মধ্যে ফুলের বাগান থাকার কথা আসলো। আমরা মুসলমানরা সুগন্ধ থেকে বিরত হয়ে গেলাম, যে সুগন্ধরে আল্লাহর রসুলে বড় পছন্দ করতা। আর যে ফুল লাগাইবার কথা, এখন মুসলমানদের বাড়ির মধ্যে ফুল নাই, সারা ফুল গেছে গিয়ে সনাতন ধর্মের মানুষের বাড়ি। গতিকে আল্লাহর বন্দেগান যেগুলা আমাদের মধ্যে থাকতো এগুলা আমাদের মধ্যে এখন নাই। দেখো আল্লাহর বন্দেগান সকালবেলা বাচ্চান্তরে ঘুম থাকি তুলিয়া যথাসাধ্য নাস্তা করাইয়া সবাই মক্তবের মধ্যে দেওয়ার চেষ্টা করকা। মসজিদ বাচ্চান দেখবা সকাল সকাল পৌঁছাইয়া, কারণ সকালবেলা পড়ার মধ্যে এত বেশি ফায়দা, এত বেশি মুফিদ। তার কারণ সমস্ত রাত আপনার সন্তান ঘুমাইল, বড় মানুষও ঘুমাইলা, সকালবেলা ঘুম থাকি উঠার পরে মানুষের ব্রেনটা বড় ফ্রেশ থাকে, বালা থাকে। গতিকে এই সকালবেলা মাত্র 1.5-2 ঘন্টা বাচ্চারা পড়য়, তার জীবনের সারা পড়া পড়িলায়। এই পড়াটা দুনিয়া এবং আখিরাতের জন্য বড় উপকার। সবাই মক্তবর পড়া যেটা, এটা দুনিয়া তো কাজও লাগে এবং আখিরাতেও কাজও লাগে।
কত ফোড়া 4-5 বছরে ফড়িলা। হ্যাঁ, এই ফড়া এগুলা যদি সকালে মসজিদও পড়ে না, প্রাইভেট মেসাব রাখিয়া ফড়াইতে বহুত কষ্ট। মসজিদও বাচ্চান যাইতে দেরি করেন, কোনো ক্ষেত্রে মেসাব হকলে চাপ দিলে গার্জেন টকলে গুছা করিলাই, ইলা বেয়াদবি আমরার মধ্যে ওই যায় গিয়া। বাচ্চা দেরি করছে মসজিদে যাইতে, গার্জেনটে নিয়ে গেলা, নেওয়ার পরে মেসাবর কাছে গিয়া কইতা আমার বাচ্চাটা আসতে দেরি হয়ে গেছে। আমরা না কইয়া মসজিদর উঠানো নিয়া দিলাই আর কইয়া যা ডুব গিজা মসজিদ ইল মেসা হলে কইস এর অর্থ হইল ডুব গিজা মেসা কিচ্ছু করলে আমি আসি। ইতা বেয়াদবি। কারণ আপনার আমার সন্তানটি ইমাম সাহেব মসজিদে পড়ায় উচিত শিক্ষা দিন। দেখো বাড়িয়ে করে বাচ্চারে জিও জিনা কইয়া সব সময় মাতানি যায় না। মেসাবে জিও জিনা আপনি কইয়া তার লগে মাতের এবং মেসাবে মাতাইত্রা, মেসাবে অজু করাও শিখাইত্রা, জানাজার নমাজও পড়া শিখাইত্রা, ঈদর নমাজও পড়া শিখাইত্রা। একজন ইমাম সাহেব বাচ্চান্তরে সকালবেলা কতটুক শিক্ষা দিতরা। গতিকে আমাদের মুসলমানদের জন্য ইসলামিক প্রতিষ্ঠানের মধ্যে সবথেকে বড় সবাই মক্তব। এখানে যদি পড়ি না, প্রাইমারি পড়াটা আপনার আমার হইল না। কোনো ছেলে মেয়ে সন্তান যদি সকালবেলা পড়ে না, জেনারেল যদি পড়াইয়া ছেলে মেয়েটারে যদি আপনি মাস্টার্স ডিগ্রিও করাই দেন, আপনার ছেলে মেয়ে নাস্তিক মুরতাদের মতো হয়ে যাইব। গতিকে সবাই মক্তব সকালবেলা যেটা এটার উপরে গুরুত্ব আমরা দিতাম, এগুলো হইল গিয়ে আমরার উপরে দায়িত্ব, মা বাবার উপরে দায়িত্ব। সন্তানকে উচিত শিক্ষা দিয়ে তারে গড়িয়া তোলা। কারণ মানুষের ঘরে জন্ম নেওয়ার পরে তারে শিক্ষার দরকার। যে শিক্ষা দিবা সেই শিক্ষা তখন সে লইব। বনের একটা ফাঁকি যদি দরিয়ানর পিঞ্জিরার ভিতরে রাখন, দেখুন জানি হয় একদিন আল্লাহ হইলে ফাঁকিও আল্লাহ হওয়া শিখে না। আপনার বাড়িতে আমার বাড়িতে ছোট্ট থাকি ছোট্ট একটা যদি হাইওয়ানটা যদি আমি যে শিক্ষা দিব, ছোটবেলা শিক্ষা দিলে একটা হাইওয়ানও শিক্ষা লইলায়। আর আমরারে তো আল্লাহ মানুষ বানাইয়া দিছে, সন্তানাদি অকলরে আমরা কি শিক্ষা দিতাম বলে আমরা ইসলামিক তরিকা অনুযায়ী যা প্রয়োজন আছে প্রত্যেক প্রয়োজনীয় শিক্ষাগুলো আপনার আমার দিয়া যাইতাম। সন্তান কিছু বড় হয়েছে, কথাবার্তা শিখছে, এটা আপনার হক হইল তারে সুন্দর করে কথাবার্তা শিখাইতাম। বাচ্চান তারা ইসলামিক শিক্ষা যেটা এটাও দিতাম, জেনারেল শিক্ষাটাও দিতাম। আরও কিছু বাহ্যিক শিক্ষা আছে, এগুলো আপনার আমার দিয়া যাইতাম। সন্তানটা সুন্দর করে চলাফেরাও শিখাইতাম। এই সন্তানে খার লাগে কিলা চলতো, খার লাগে কিলা মাতিত তাও শিখাইতাম। খাওয়াও তারে আমরা শিখাইতাম, কাপড় পরিধান করাও শিখাইতাম। বলে বাবা এই কাপড়টা পরিধান করলে মানুষে খারাপ পাইবা, আমারও খারাপ কইবা, তোমারও খারাপ কইবা। এইভাবে প্রত্যেক মা এবং বাবায় সন্তানাদি অকলরে শিক্ষা দিতাম। মেয়ে সন্তান অকল, ছেলে মেয়ে অকল ছোট থাকতে এই সন্তানাদি অকলরে কি দিতা বলে সুন্নতগুলা আদায় করে লাইতাম। একটা মেয়ে 5-7 বছর বয়স হয়ে গেছে গিয়া সুন্নতে হাজেরা, নাখর দাগা খানোর দাগা গুলা কি করতা আদায় করে লাইতা। আর ছেলে সন্তান অকলরে আপনার 7 নম্বর বয়স কিয়া আপনি মুসলমানিটা আদায় করে লাইতাম। সুন্নতে ইব্রাহিম, সুন্নতে ইব্রাহিম মুসলমানি আদায় হয়ে যেত। ইসরায়েলে তো তারা মুসলমানীদের সুন্নতে ইব্রাহিম হিসাবে না, তারার বাচ্চান রূপমুক্ত হওয়ার লাগি। এটাও কিন্তু আল্লাহর রসুলে কইছেন বাচ্চান তোরে মুসলমান এটা সঠিকভাবে যদি কেউ দেয় তাহলে বাচ্চাটা রূপমুক্ত থাকে, বাচ্চাটা পাক হয়ে যায়। মুসলমানের যদি কোনো ছেলে না দেওয়া হয় না তাহলে সে পুরাপুরি পাক নাই। গতিকে আল্লাহর বন্দেগান হঠাৎ যদি ব্যতিক্রমে কোনো ছেলের যদি মুসলমানি হয় না, উপযুক্ত হয়ে যায়, বিবাহের আগ মুহূর্তে মুসলমানি হইতো নি বলে হ্যাঁ হইতো, এখন কিলা দিতা হইতরা কোনো ডাক্তারের কাছে নিতানি শরীয়তে না করে, হইতরা উত্তম ব্যবস্থা হইল গেতেন নিজে নিজে মুসলমানিটা দিতাম। উপযুক্ত হয়ে গেছেন তাইন অন্যর কাছে তাইন কি করতা না, লজ্জাস্থানে প্রকাশ করতা না, তাইন গুনাহগার হইবা। গতিকে কোনো জাননেওয়ালা ডাক্তারের কাছে গিয়া
ডাক্তারের কাছ থেকে শিখিয়া তাই নিজে নিজে মুসলমানি দেওয়ার চেষ্টা করতা কতটুকু কঠিন হইয়া থাকছে গিয়ে শরীয়তের হুকুম। গতিকে আমরা দেশও কিছু কিছু জায়গা কম পয়সা দিয়ে বাড়ি তা নিয়ে মুসলমানি দিলে কম পয়সা দিয়া 500 টাকা হয় যা 300 টাকা হয় এরা যদি মুসলমানি খালি দেওয়াই বা না, সঠিক একটা পদ্ধতি আছে, সঠিক পন্থায় সন্তানাদিওগুলোরে মুসলমানিটা দেওয়া কোয়া। আর নাইলে সঠিক অবস্থায় যদি মুসলমানি হয় না, ডাক্তারে যেটা দেয় এটা পুরা অরিজিনাল, ডাক্তারে যে রকম দে এটা হইল গিয়ে সঠিক। সান্দির রুসুনা এটা দিয়ে বুঝাইতে সময় লাগবে, সবে বুঝতা নাই। আপনার কাজ কারবার করছেন, রুজি রোজগার খড্ডা 2 ছেলে বা 1 ছেলে বা নিজে খড্ডা হরি হরি 1 2 3 বছরে 4 বছরে টেকা জমাইছি, জমিনও লইছি, কিবা তো লইছি না, কিবা তো গড় বাড়িও মোটামুটি ঠিক করে লাইছি, গড় বাড়িও মোটামুটি ঠিক আছে, গড় বাড়ি জরুরত ইটা আদায় করে লাইছি, উপযুক্ত সামনে বিবাহ আছে ইটাও মোটামুটি আদায় করে লাইছি, কিবা তো বিবাহ যদিও আপনার সামনে আছে এখান কিছু পরে দিলে হইব, অসুবিধা নাই। তবে আপনার গড় দুয়ারিটা সব ঠিক করে লাইছন, বানাই লাইছন, এখন রুজি করি করি টাকা মোটামুটি 7-8 লাখ হয়ে গেছে গিয়া। আপনি বাড়ি টাকা দাখিল তাকি লইয়া বাড়ি তাকি বাইরিয়া যাইতে যা করছো, জাগাত গিয়া যা করছো, ঘুরিয়া আসা পর্যন্ত যা করছো, বাড়ির টইয়া যাইবা যে টাকাটাই করছো, সম্পূর্ণ মিলাইয়া দেখকা বর্তমানে 6 থেকে 7 লাখ টাকা লাগে, 6 থেকে 7 লাখ টাকা লাগে। এই পরিমাণ কেশ হয়ে গেলে গিয়া আপনার উপরে যাকাত ফরজ হয়ে গেছে গিয়া। ইলা প্রায় মানুষের উপরে আছে, প্রায় ব্যাংকের মধ্যে 15 লাখ 20 লাখ টাকা আছে, খরচ করডা না, জায়গা লইতা আবার রুজিও করডা খালি জমাইতরা, কিন্তু ফরজ কিন্তু বাবা আদায় করডা না। জানিয়া রাখবা ফরজ যারা আদায় করডা না গুনাহগার হইবা, জবাবদিহি হইবা। আপনার যদি জরুরত ইমার্জেন্সি জরুরত যেগুলো আদায় করিয়া টাকা জমি গেলে হজ ফরজ হয়ে যায়, আর এর তাকে নিম্ন স্তরে টাকা যেটা থাকে আপনার 70,000 1 লাখ 1.5 লাখ 2 লাখ 3 লাখ আপনার আমার উপরে যাকাত ফরজ হয়ে গেছে গিয়া। ফরজ আদায় করতাম নতুবা গুনাহগার হইম, আর যাকাত দিলে সম্পদের মধ্যে আল্লাহ বরকত দান করেন, সুবহানাল্লাহ। এখন দেখো মাসলা হইল গিয়া বলে কি মাসলা, এখন মাসলা হইল গিয়া বলে কিছু মাসলা আমি আপনার সামনে আনিয়ার ইমাম অগলর কৌল দেখো আমরা দেশের মধ্যে ইমাম আবু হানিফার মানুষ বেশি, আমরা তার কৌল মানছি। 4 জন ইমাম থাকি যে কোনো একজন ইমাম মানতাম, 4 জন থেকে যে কোনো একজন আমরা আবু হানিফা মানছি। শাফি মজহবর মানুষ আসন আমরা ভারতও আসন, সৌদিত বেশি, মক্কা মদিনাত আমার হাজি সাহেব দেখে আইসন। হিনু গিয়ে আনলে আপনার বাক্কা বেশ কম, এটা বুঝা লাগবো। হিনু এরা তরিমা বান্ধব বললা ফাও চিত্রাইয়া এরা শাফির, আর আমরা রইল তাহতা সুরা নাবির নিচে ফাও আমরা আঠাইয়া চিত্রাইয়া না। গতিকে হিনু গেলে আউয়া লক্ত নমাজ হয়ে যায়, আউয়া লক্ত হিনু আসর নমাজ এটা ওইয়া আসছে, বুঝাইছেন। হিনু যদি হইছে না তারা ইলা টাইম হয়ে যায় গিয়ে, আমরা তো 3:30 ফোনে 4টায় ভরি আনলেন। আমরা জুয়র থেকে আসর পর্যন্ত ছায়া আসতির বাড়ি হইল 2টা, জুয়রের নামাজ পড়ি আনলে ও টন্তা থেকে ছায়া আসতে 2 বাড়ি দিয়ে আনলে আসর রক্তাম হয় মিসলাইল কঞ্চার। আর তারা রইল কি মুরাদ একটা আউয়া লক্ত নমাজ পড়েন শাফিগুরর হাজি সাহেবকলে দেখছেন জুয়রের আজান 11টা 35 ঢুকলো শুরু করে দিন, 11টা 20 11টা 25 ঢুকলো, আর 10 মিনিট পরেও আবার নামাজ শুরু, জম্মাত শুরু হয়ে যায় গিয়া। কিন্তু আমরা লাগে আউয়া লক্ত না, ঢুকার 1 ঘন্টা পরে নামাজ, আমরা ঢুকার 1 ঘন্টা পরে হইল গিয়া আজান হয়, এর বাদে নমাজ হয়। 11টা বর্তমানে 35 যদি ওক্তামায় আজান দিই কয়টা আমরা 1টায় অলরেডি 1.5 ঘন্টা পরে। আসর রক থামানির পরে আমরা আজান দিলাই, আর আসর আর মাগরিবন নমাজের সময় কিছু কম, গতিকে আমরা মূল জোর থেকে আসর পর্যন্ত 2 মিসলাইন 2 বাড়ি। গতিকে তারা আলা জুয়রর আউয়া লক্ত পড়ে, আসর আউয়া লক্ত পড়ে, মাগরিব যাইতে এশার ঢুকিতে ওটা আউয়া লক্ত পড়ে, ফজর ওলা আউয়া লক্ত পড়ে, পড়িয়ালে আন্দায় আবসারা হাজি হলকে গড় লইতরা। গতিকে
আমরার আবু হানিফার কৌল হইল গিয়া আমরার অক ঢুকার 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে হইল গিয়া নমাজ। আমি ওখান দেখাইতাম সাইয়ার প্রায় হাজি হল যায় উমরাত যারাও যায় গিয়া বেড়া খাই হিনু গিয়া হও তাও শুরু করে দিই বুঝাইছে মা। আল্লাহর বন্দে গান দেখেন সব অক্তর নমাজের আগে সুন্নত আছে, মাগরিবর আগে খেনে সুন্নত নাই। মাগরিবর নমাজের আগে খেনে সুন্নত আনা হইল না। দেখুন একটা প্রশ্ন আই গেছে, বলে মাগরিবর অক্ত হইল গিয়া সূর্য অস্ত যাইতে ওয়াক ঢুকি গেছে, আর ইচ্ছা করিয়া মাগরিবর অক্তর নমাজ দেরি করতাম না, পড়ি লাইতাম। ইমাম সাহেব 2-1 জন পাইছন আরম্ভ করে দিতা, বাকি বারে যারা শোনাই আস্তে আস্তে শরীক হইবা। মাগরিবর আজানোর পরে আর বেশ সময় অপেক্ষা করার হুকুম নাই। তা তুলা কিমান 2-3 মিনিট অপেক্ষা করলাম। হ্যাঁ, কিন্তু রমজানের লাগি হুকুম আছে, রমজান সারাদিন রোজা রাখছেন উপবাস, শান্তি মনে ইফতার করিয়া এতে 10 মিনিট পরে নমাজ পড়কা। কারণ আপনি সারাদিন খাইছেন না, খাইয়া শান্তিপূর্ণভাবে আপনি মসজিদে নমাজ পড়িলা কোয়া। ইমাম সাহেবকলের তাকিদ বেশ দিবা না, 10টা মিনিট পরে আপনি নমাজ পড়লে কোনো অসুবিধা নাই। ইফতার রক্ত জানাইয়া দিয়া কোনো মানুষে যদি পারেন 1-2টা খাজুর মুখ দিয়ে আজানটা দিলেই বা আজানটা দেওয়াই সময় বেহতর। আজান দেরি করতাম, নমাজ তো দেরি করলে খাজুর মুখ দিয়া আজান দিলাক্কা দিয়া নিশ্চিন্তা ইফতার করিয়া 10 মিনিট পরেও পড়েন না, 15 মিনিট পরে পড়েন। মাগরিবর ওয়াক্ত থাকে 1 ঘন্টা ফাস্ট থাকি 10 মিনিট ওয়াক্ত থাকে। গতিকে আল্লাহর বন্দেগান দয়া করিয়া সারা খেয়াল করতাম আপনি আমি বাবা। যার জন্য এখন আমি ওখান বুঝাইতাম আবু হানিফার কৌল হইল মাগরিবর আগে তুমি তার সুন্নত পড়িবার কাম নাই। আমার কৌল মোতাবিক হইল মাগরিবর পরে সুন্নত পড়িবাই, মাগরিবর পরে তুমি তার সুন্নত পড়িবাই, ফরজর পরে পড়িবাই। আমরার ইমাম নজদিক হইল গিয়া ফরজ নমাজর পরে সুন্নত, আর মক্কা মদিনা গিয়া দেখবা মাগরিবর আজানর পরে সুন্নত কিন্তু আগে পড়িলাই। আজান হওয়ার লগে লগে দেখবাই 5 মিনিট সময় থাকে। বেশিরভাগ শাফি মজবরেরা দেখবা খালি নমাজ পড়িতরা, ইনু দেখা দেখি খেও আউরি নমাজও খেও লাগতাম না। আমরা যারা আছি মাগরিবর আজানের পরে দেখবা বেজান নমাজ পড়িতরা হরম, এই সময় আমরা পড়িতাম না। আমরা হইলাম কি আবু হানিফার কল মোতাবিক আমরা সুন্নত বাজে, তারা আগে সুন্নত পড়িলেন। যার জন্য বিশেষ করে আর একটা জিনিস আমরা খেয়াল করতাম, নমাজর মাসলা কইয়ার দেখেন হরম মক্কা মদিনায় আজান হইব, জমাতে নমাজ পড়ক ইমামর ঘরে আউয়াল তো কোনো অসুবিধা নাই। হরম ব্যতীত বাইরা জিদ্দাত গেছন তাইফ গেছন হিনু গিয়া আউয়াল তো বাইরা কিন্তু আর নমাজ পড়িবা না। আর ভাত গেছন মজদলিফাত গেছন অক ঢুকার পরে নমাজটা পড়িবা। কারণ হইল আল্লাহর বন্দেগান আউয়াল ওয়াক্তর মধ্যে নমাজ খান্তা কাজ করি পড়িবা না। হরম ব্যতীত বাইরা দেখরা এক সাফি সাবে আউয়াল ওয়াক্ত পড়াইতরা নামাজ, আপনি পিছে খাড়া হইতা না। খালি হরমও পড়তেও লাগবে, হরমও ইনু সাফির ইমাম। আর হরমও আপনি না পড়লে ইনু ডবল জম্মাত হয় না। ডবল জম্মাত হইলে একমাত্র আছে ইরাক বাগদাদ আব্দুল কাদির জিলানির রোজার দ্বারা যে মসজিদ আছে, ওই একটা মসজিদ আছে ইনো 2 ইমামর 2 জম্মাত হয়। ফজরর জম্মাত আউয়াল তো শাফির গুরে পড়েন, আর আমরা আবু হানিফার গুরে 2nd জম্মাত করেন। ওরা প্রত্যেক অক্ত ইনো 2 জম্মাত হয়, শুনছি আমি শোনাগ। হ্যাঁ, প্রায় মানুষে দেখিও আইসন। গতিকে ইনো 2 জমাত হয়, শাফির 1 গুরো আবু হানিফার 1 গুরো। গতিকে এই জিনিসগুলো আমরা খেয়াল করতাম। ইমাম অকলর কৌল মোতাবিক আপনি আমি চলার চেষ্টা করতাম। ও গতিকে ওই লোকে মাগরিবর সুন্নত করে আমরা পড়ি পরে, আর শাফির গুরু পড়েন এখানে, এরা পড়েন আগে। ভাই মুসলমান, এর লাগি দয়া করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে দুনিয়ার জমিনের মধ্যে দান করছেন। ও বাবা 5 ওয়াক্তের নমাজ খানাইতে আমরা জীবনে কায়েম করার চেষ্টা করতাম, আমরা দায়িত্বগুলো আদায় করতাম, সন্তানের প্রতি সারা লক্ষ্য করতাম। সন্তান ছোট থাকতে যদি শিক্ষা দিয়ে গড়িয়া তুলি না, এই সন্তানের লগে যদি থাকি না, বড় হওয়ার পরে
সন্তান হাত ছাড়া হইব, মদ খাওয়া শিখিব, ড্রাগ সেবন করা শিখিব। আপনার সন্তান এমন বরবাদ হইব, নষ্ট হইল যে সন্তানের কারণে সারাটা জীবন আপনি খান দিয়া কোনো কিনারা পাইতা নাই। নমাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করক্কা, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে, খাস করি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া নমাজ পড়ার তৌফিক দেখা, আর সন্তান আদি অকলর লাগে সবে বেশ বেশ করিয়া দোয়া করক্কা। নেক সন্তান আল্লাহ বানাইতা ওখান সারাই দোয়া করক্কা। গতিকে আল্লাহ আমরারে জমিন মুসলমানের ঘরে জন্ম দিছেন, আমরা মুসলমান, একদিন সবে মৃত্যুবরণ করব। খেয়ে কোন দিন মারা যাইব, জানাজাত যা পারেন বেশ করে যাওয়ার চেষ্টা করবা। গ্রামও লাগা, গ্রামও দূরে যাইতাম পারছি না, জানাজাত তো আমরা বেশ বেশ করে শরীর হইতাম। মসজিদের লাগে দিলি দিলি মায়া রাখবা, দিলি দিল দিয়ে মসজিদের বালা পাইতাম। ইমাম গাজ্জালী কইতরা, সেও যদি ধ্বংস হইবার কোনো রাস্তা পায় না, তে রাস্তা আছে একটা, হে মসজিদও তোরা ক্ষতি করিল। বুঝতে পারছি কি জাত মা হয়তো সেও যদি ধ্বংস হইতো, নষ্ট হইতো, কোনো রাস্তা উস্তা ভাত না, তে হে যাত্রা মসজিদের ক্ষতি করিলা, কেউ ধ্বংস হইবার এক পথ হয়ে গেছে। মসজিদের ক্ষতি কিলা, সেও ছাগল দি বাড়ি মাসলানি ক্ষতি না, মুগরলি আইসলেন না। মসজিদের ক্ষতি তো হইল গিয়া মুটিও গুণ দিত না, আপনি ক্ষতি করতে না, আমি ক্ষতি করিয়ার না, মুটিও গুণ দিই না, বকায়া জমাইয়া রাখি দিই আমরা। মসজিদে চান্দা পড়ছে গুণ দিয়ার না, মসজিদও দরবার লাগে রাখি দিয়ার কোনো গান দেখবাই 95 পরিবার ঠিক আছে, 5 পরিবার খালি বেড়াচেরা করো। হ্যাঁ, ও যেন আমি যেখান ক্ষতি করিয়ার, মসজিদ মহল্লাত বিভাজন সৃষ্টি করিয়ার, মসজিদের কোনো খাস ব্রেক মারি দিয়ার, কোনো সময় বেহুদাত নিজের স্বার্থর লাগি ইমাম সাহেব সরার দোষীও না, তেমন বড় অপরাধ করছেন না। ও আমার ব্যক্তিগত ইমাম সাহেবরে গালিয়া বিদায় দিলাইয়ার, অনাস্তা নিয়ে বিদায় দিলাইয়ার, মসজিদের ইমাম খাদাইলেও মসজিদের ক্ষতি করা হয়েছে। ইমাম বারবার ডুলিলে ক্ষতি নাই, বাচ্চারা পড়ার লস হয়, আর এক ইমাম আইয়া সেটিং হইতে হইতে সময় যায়। গতিকে ইমাম সাহেব শরীয়ত বিরোধী যদি কোনো কাজ দেখো, তে সম্মানে কলে কলে বিদায় দিলে বাধা নেই। ইমাম সাহেব ড্রাগসের ব্যবসাত লাই গেছে, ইমাম সাহেব আক্তা দেখরা কোনো ধরনের আরো কোন ব্যবসাত লাই গেছে। হ্যাঁ, এই ধরনের আরো কিবা তো আরো কোনো বুড়া জিনিস দেখি লাইছ, সরাই লাগবা। কিন্তু আমার ব্যক্তিগত হিসাবে দাওয়াত দিছিলাম গেলা না, আমার হরুতাই কিন্তু মায়া করেন না, মেসাও সারাও মায়া করেন, চূড়া বেশি মায়া দিলি তাকে যে হরুতাকে খতা মানে ফোড়া পায়। এখন আমার ইয়ে খালি শয়তানি করে মেসা কত জানে যারবো আর বলে বলছে না। গতিকে চূড়া স্বার্থ নিয়ে আমরা মসজিদের ইমামরে বিদায় দিলাই, এটা জিনিস আমরা করতাম না। মসজিদের ইমাম বেশি বদলানি বালা নাই, বাচ্চার পড়ার লস হয়, মসজিদের ক্ষতি হয়, আর হামসায়ারও দুর্নাম হয়ে যায় গিয়া। ইমাম বেশ বদলাইতাম না, কমসে কম এক ইমাম সাহেব 2-3 বছর আর বাদে ইচ্ছা বদলিলে মানে 2-3 বছর, 4 বছর, 5 বছর ইলা আসন আমার জীবনে পাইছি। বর্তমানে অন্য কারণে দেখছি না, বর্তমানে চলিত অবস্থায় 2 মসজিদের ইমাম আসন, এরা বদলা বদলির কোনো মাতু নাই। বাঙ্গা মাসলি বড় মসজিদের ইমাম এনার 44 বছর হয়ে গেছে, বুঝবাইছেন। আর ত্রিপুরাতে এক মসজিদের ইমাম হেন শুনছি ওলা 52 না 54 বছর হয়ে গেছে, এখন আটকি গেছেন। বাড়িটা নিয়ে সারা মানছে ফালং এখান দিয়া রিটায়ার্ড হয়ে গেছিলেন, এখন আর চলতে পারবে না। ফালং দিয়া, বিছনা দিয়া, বাড়িটা নিয়ে সব জায়গা দিয়া গেছেন গিয়া। যে আল্লাহর বন্দা ইমাম সাহেবে যে তার ছেলেরারে পড়াইছেন, ও তার ফুয়াইন তোর নাতিনও সব হওয়া শুরু করছে। এখন যে তারে পড়াইছেন, এরা তো মেসাব দেখি আর মাতিতরা না, আমরা মেসাব রেবা। আর মেসাবর আমরার বাবায় পড়িছুন দেবাও মেসাবর গেছি, আমরা কিতা মারতাম সারা ডর, বুঝাইছেন। আর ওলা শ্রদ্ধা সম্মান করয়, ও ত্রিপুরা স্টেশনের পশ্চিমে খামসায় আসলো। এখন ই মেসাব আটকি গেছেন গিয়া 50 না 52 শুনছি, 52 না কিতা শুনছি, 54 মেসাবরে বাড়িতে নিয়ে সম্মানে দিয়া গেছেন। এর লাগি কিছু কনসিডার করা লাগে। আমরা অত্র এলাকাত কিছু কিছু মসজিদে দেখছে খালি মেসাব বদলা বদলি, এটা অসুন্দর। চেষ্টা করবা, আপনারাও চেষ্টা করবা, মেসাব বেশ বদলিতাম না, বাচ্চাইন পড়াইতরা কিছু কনসিডার করতে, ব্যতিক্রম হইলে হলে হলে মাথার চেষ্টা করবা। মেসাব ওখানে আপনার ভুল তোরা সংশোধন হয়েছে, মুরব্বী হলে কইতা, সারা মাতলে হইতো না। মেসাব ওলা চললে ভালো হইবা, হামসায়াত বাদে বেড়া আইব। জি না, আমি শেষ করলে খালি ফোন আর
আমরা স্কুলের প্রধান একদিন মেসাবে বেলাইবা নুরুল মাস্টার সাহেব হ্যাঁ 1000 টাকা মসজিদে দিয়েছেন। মাশাল্লাহ মাশাল্লাহ ওরিয়েন্টাল কলেজের প্রধান শিক্ষক মাস্টার নুরুল হক সাহেবে 1000 টাকা দিছেন। আল্লাহ তার সরকারে কবুল করক। স্কুল চালাইতরা তান স্কুলের স্টুডেন্টস বেজান আছে, ভালো রেজাল্ট হয়, গতিকে তাই দেন সব মসজিদ আমরা শোনা সাথে আইলেও 4-5,000 টাকা দেন প্রত্যেক বছর। ইবরাও দিছেন 5,000 টাকা, নগদ দিছেন 2,000 3,000 লেখায় গেছেন দেন, গতবারও দিছেন 5,000 টাকা। যেন যাই কমক বেশক দেন, আপনারা রোগানো ফাটে দিছেন 1,000 টাকা। আল্লাহ তার সরকারে কবুল করক। সবে আল্লাহুম্মা আমিন। মোহতারাম হাজিরিন কেরাম, আমি দোয়া করিলি আর সামান্য সময় আছে, একদিন আসর আজান হয়ে যাব। আর আমি মাগরিব ধরা লাগি আইল্লাকান্দি বহু দূর হই। এটা আপনার আইল্লাকান্দি চিন পাইবা টাউনের ফুবে এখানটে হয় হবির তিমুকা। কেন হবির তিমুকা যেন রাঙ্গাউটি আল্লামা তৈবুর রহমান সাহেব আসলে থান বাড়ি ধরো যাইতে এখানে ম্যাক্সিমাম ফোনে 2 ঘন্টা লাগে আর উর্দে 2 ঘন্টা লাগে।